আগে দিতাম রে ভোট কেন্দ্র চলে আলতাম তারা না না গাড়ি জেলা পরিষদ 150 সমিতি একজন দুইটা আর ব্যালট হইব একজনের দুইটা ব্যালট দিবে তুমি পাঠাইবে তুমি আবার তিস্তর পঞ্চায়েত মধ্যে আমাদের গ্রাম পঞ্চায়েতের দুইজন মেম্বার তারা তো বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছে এখন আর দুইটা আছে ভোট একটা হচ্ছে জেলা পরিষদ দীপক দত্ত আমাদের প্রার্থী ছিল নি মনোবাদার বাড়ি আর পঞ্চায়েত সমিতি হচ্ছে মনোরমা বদি ছিল নি একজনের আমি দীপক দত্ত সাউথ ত্রিপুরা জেলা পরিষদের 15 নং আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। তো আমার যে 15 নং আসনের মধ্যে 9টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে আমার মনো বিধানসভায় রয়েছে 3টি গ্রাম পঞ্চায়েত, সাবরুম বিধানসভায় রয়েছে 6টি গ্রাম পঞ্চায়েত। তো আজকে আমরা সাবরুম বিধানসভার অন্তর্গত পূর্ব জলভা গ্রাম পঞ্চায়েতে আমরা বাড়ি বাড়িতে প্রচার করছি। আমাদের সাথে এখানকার বুথের বুথ সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ থেকে শুরু করে আমাদের যারা সিনিয়র নেতৃত্বরা রয়েছেন এই সাবরুম বিধানসভায় সবাই অংশগ্রহণ করেছেন। পাশাপাশি আমাদের মনো বিধানসভার জনপ্রিয় বিধায়ক ও আমার সাথে আজকে এখানে জনসম্পর্কে এসে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভারতীয় জনতা পার্টির উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরছেন এবং মানুষও স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। আমি আশা রাখি আমাদের এখানে যে পঞ্চায়েত সমিতির প্রার্থী রয়েছেন মনোরমা বুদ্ধ 6 নম্বর সাচ্চাত পঞ্চায়েত সমিতির আসন, উনিও আজকে প্রচারে রয়েছেন। আমি আশাবাদী ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে যে এই এলাকার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে করবেন। নমস্কার, সবাইকে ধন্যবাদ, আপনাদের চ্যানেলকেও। আজকে আমরা দুইজন প্রার্থী, আমাদের মনোনীত প্রার্থী 15 নং প্রার্থী জেলা পরিষদ দক্ষিণ ত্রিপুরা দীপক দত্ত মহোদয় আছেন, আমাদের 16 নম্বর প্রার্থী 16 আমাদের পঞ্চায়েত সমিতি 6 নং আসনে প্রার্থী দিদি আমাদের মনোরমা বৌদ্ধ দে। সঙ্গে নিয়ে আমরা আজকে প্রচার করেছি। এখানে এলাকায় আমাদের আরও নেতৃত্বরা আছে, যেমন শান্তিদা আছেন, আমাদের দিদিরা আছেন। সকাল থেকে আমাদের প্রচার চলছে প্রত্যেক বাড়িতে গিয়ে, যাতে আগামী যে 8 তারিখ আমাদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যাতে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি দলীয় প্রার্থীদেরকে বিপুল বুথে জয়যুক্ত করার জন্য আমরা প্রত্যেক বাড়িতে গিয়ে আহ্বান করেছি। এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে। তো কারণ একটাই কথা হলো যে মোদিজির নেতৃত্বে আমাদের তৃতীয় বার আমরা সরকার, গতকালে যেভাবে আমাদের জনমুখী একটা বাজেট পেশ করেছে আমাদের কেন্দ্রীয় আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণজির, তো সেখানে আমরা সারা রাজ্যের, আমাদের ত্রিপুরা রাজ্য, সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য যেভাবে আমাদের বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে যুব, আমাদের যারা মহিলাদের, তারপরে কৃষকদের, যারা বেকারদের, সমস্ত অংশে জনগণকে চিন্তা করে আমাদের বাজেট, এই বাজেটও আমাদের এই পঞ্চায়েত আমাদের নির্বাচন একটা ভালো আমাদের রেজাল্ট আমরা করতে যাচ্ছি। কারণ স্বতঃস্ফূর্তভাবে সারা ভারতবর্ষের সাথে আমাদের রাজ্য এই যে আমাদের একটা জনমুখী বাজেট সেটা পেশ হয়েছে, সেটাও আমাদের এই বাজেটের একটা, আমাদের ছোট্ট একটা রাজ্য হলে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত সেগুলি প্রভাব পড়ছে। আমরা যেখানে যাই সেখানে প্রচুর সংখ্যক আমাদের যারা ভোটাররা আমাদেরকে সাড়া দিচ্ছে। আজকে আমরা ধন্যবাদ জানাবো আপনাদের মাধ্যমে, যাতে এইভাবে আমরা যতদিন আমরা প্রচার অংশগ্রহণ করতে যারা আরও আছেন থাকবেন,
তো আমরা হচ্ছে প্রত্যেক দিন এইভাবে আমরা প্রত্যেক প্রার্থীকে নিয়ে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করব, এই হলো আমাদের কর্মসূচি। তো ধন্যবাদ।